আসসালামু আলাইকুম। ম্যাথ ম্যাজিক এক্স ব্যাকবেঞ্চার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা জানতে যাচ্ছি যে গণিত সাবজেক্টটা দেখা যায় যে প্রত্যেক বছরই ১ থেকে ১.৫ লাখ বাচ্চা এসএসসি পরীক্ষায় ফেল করে। তাদের মধ্যে অধিকাংশই গণিত, ইংলিশ আর মানে যারা নরমালি মানবিকের থাকে তারা বেসিক্যালি জিওগ্রাফি মানে ভূগোলে বেশি ফেল করে। তো আমার একটু সামান্য প্রচেষ্টা যে কিভাবে একটা বাচ্চা যদি এখন অক্টোবর চলতেছে, প্রায় ৪ মাসের মতো সময় আছে, এই সময়টা পড়ে কিভাবে একজন মানুষ মানে গণিতে তার পাসটা আনতে পারে, ফেল ঠেকাতে পারে, ঠিক আছে? এই বিষয় নিয়ে হচ্ছে আজকের আমার ক্লাসটা, যে কোন কোন অধ্যায়টা যদি আমি পড়ি তাহলে হচ্ছে ইনশাল্লাহ যে আমার গণিতে পাস মার্ক আসবে। এই নিয়ে হচ্ছে আজকে আমাদের ক্লাস। তো যদি আমরা একটু খেয়াল করি যে যেই মান বন্টনটা থাকে, মান বন্টনের মধ্যে তোমার সিকিউতে থাকে হচ্ছে ৭০ আর এমসিকিউতে থাকে হচ্ছে ৩০। এখন কেউ যদি এই ৭০-এর মধ্যে ২৩ পায় আর এমসিকিউতে ১০ পায় তাহলে হচ্ছে সে পাস, ঠিক আছে? এমন হবে না যে তুমি এইখানে পাইলা হচ্ছে ৩০ আর এইখানে পাইলা হচ্ছে ৩, তাহলেও তুমি ফেইল। মানে এখানে আমরা কি দেখলাম যে আমাদের ম্যান্ডেটরিলি আবশ্যিকভাবে সিকিউতে আমার অন্তত পক্ষে ২৩ পাওয়া লাগবে আর এমসিকিউতে অন্তত পক্ষে ১০ পাওয়া লাগবে। এখন আমি যদি এইখানে ৭০-এ ৭০ পাই, এইখানে যদি ১০ পাই, সরি, এইখানে আমি কিছুই পাইনি, ঠিক আছে, তাও আমার ফেইল আসবে। আমার দুইটা কম্বাইন করে ৩৩ হওয়া লাগবে। অ্যাট লিস্ট সিকিউতে আমার ২৩ থাকা লাগবে, এমসিকিউতে হচ্ছে আমার অ্যাট লিস্ট ১০ থাকা লাগবে। তো আমরা এখন দেখব যে আমি কোন কোন অধ্যায় পড়লে আমার সিকিউ সেফ হবে, এমসিকিউ সেফ হবে। এখানে দেখো যে আমি স্লাইডটার মধ্যে রাখছি, প্রথমে রাখছি হচ্ছে সৃজনশীলের জন্য। তোমাদের আগে ছিল হচ্ছে 7টা সৃজনশীল অ্যান্সার করতে হতো, এখন তোমাদের 5টা সৃজনশীল অ্যান্সার করা লাগবে, ঠিক আছে? আর সাথে হচ্ছে 20 মার্ক তোমার হচ্ছে শর্ট কোয়েশ্চেন। এই শর্ট কোয়েশ্চেন এই এই কয়টা চ্যাপ্টার থেকে আসবে, যেহেতু তোমাদের শর্ট সিলেবাস। তো এখানের কথাটা হচ্ছে যে এখানে তোমার 4টা বিভাগ আছে, ঠিক আছে? প্রথমটা হচ্ছে ক বিভাগ বীজগণিত, দ্বিতীয়টা হচ্ছে জ্যামিতি বিভাগ, তারপরটা ত্রিকোণমিতি ও পরিমিতি বিভাগ, তারপরটা হচ্ছে পরিসংখ্যান বিভাগ। এখন তুমি যখন অ্যান্সার করবা তুমি যেই কোনো একটাই ধরো, আমি পরিসংখ্যান থেকে 2টা দিব, ঠিক আছে? আর বাকিগুলা থেকে তুমি একটা একটা করে 3টা সৃজনশীল মিলে মোট হচ্ছে 5টা সৃজনশীল দিবা। আর হচ্ছে তোমার যে শর্ট কোয়েশ্চেন আছে, যে শর্ট কোয়েশ্চেন তোমার আসবে হচ্ছে 15টা, তার থেকে তোমার দেয়া লাগবে হচ্ছে 10টা। 10টার মার্ক হচ্ছে তোমার 20। এই হলো আমার টোটাল এইখানে 70। তো আমার কথা হচ্ছে যেহেতু আমি এই যে 4টা বিভাগ আছে আমার, 4টা বিভাগের মধ্যে যে কোনো একটা বিভাগ থেকে আমি 2টা সৃজনশীল দিতে পারবো। তো এইটা যেহেতু এই ভিডিওটা হচ্ছে আমি কিভাবে পাস করব এই সম্পর্কে, তাহলে আমি যদি তোমার এই পরিসংখ্যান জিনিসটা নিই, ঠিক আছে? এই পরিসংখ্যানে আমার টপিক হচ্ছে মাত্র 5টা, ঠিক আছে? প্রথম টপিকে তোমার আসে হচ্ছে কিভাবে তুমি শর্ট কোয়েশ্চেন অ্যান্সার করবা, ক কিভাবে অ্যান্সার করবা, ক এর কেমন ধরনের প্রশ্ন হইতে পারে, তারপরে হচ্ছে 3টা গড় মধ্যক প্রচুরক, আর লাস্টের টাইপটার মধ্যে আসে হচ্ছে তোমার লেখচিত্র টাইপের একটা আয়ত লেখো, গণসংখ্যা, বহুভুজ আর হচ্ছে অজীব রেখা। এই 5টা করলে তোমার এই অধ্যায়টা 100%লি শেষ হয়ে যায়। তো যারা বুদ্ধিমান আর যাদের হাতে কম সময় আছে, গণিত একদম মাথায় ঢুকে না, তারা কি করবে? তারা কষ্ট করে এই পরিসংখ্যানটা করে ফেলবে। পরিসংখ্যানটা করলে তুমি এইখান থেকে যদি 2টা সৃজনশীল দাও তাহলে তোমার
20 নাম্বার দুইটা সৃজনশীল আমি ধরলাম তুমি 20 পাবা না। তুমি এখানে পাবা হচ্ছে তোমার ধরো 18 পাবা। ঠিক আছে? দুইটা সৃজনশীল অ্যান্সার করে তুমি 18 পাবা। এই অধ্যায়টা তুমি যখন শেষ করে ফেলবা তখন এইখান থেকে যেই শর্ট কোয়েশ্চেন আসবে অন্তত পক্ষে একটা তুমি অ্যান্সার করতে পারবা। পরিসংখ্যান থেকে একটা না একটা শর্ট কোয়েশ্চেন আসবেই। তার মানে এইখানে আমি ধরে নিলাম যে যে হচ্ছে তোমার পরিসংখ্যান অধ্যায়টা করবে সে অ্যাপ্রক্সিমেটলি তোমার 20 আর হচ্ছে 2 22 মার্কের অ্যান্সার করতে পারবে। কোথা থেকে অ্যান্সার করতে পারবে? এই যে এই পরিসংখ্যানের জাস্ট খাতায় লিখতে পারবে আর এমসিকিউ আসবে 2টা। ঠিক আছে? তার মানে আমার এখানে টোটাল হবে হচ্ছে তোমার 24। ঠিক আছে? তার মানে কেউ যদি জাস্ট পরিসংখ্যান অধ্যায়টা করে তার মানে সে 100 মার্কের মধ্যে 24 মার্ক কোয়েশ্চেন পাবে হলে। ঠিক আছে? তার মানে এখানে আমি 24 পাবো। এখানে আমি 22 ধরি। ঠিক আছে? এমসিকিউটা আলাদা দেখাবো। যে এখানে আমি হচ্ছে 22 পাবো। 22 ধরলাম। তারপরে তুমি কই যাবা? তারপরে যাবা হচ্ছে তুমি ব্যবহারিক জ্যামিতিতে। সপ্তম অধ্যায়ে তুমি কি করবা? সপ্তম অধ্যায়ে হচ্ছে তোমাদের সম্পাদ্য আছে। জাস্ট 3টা সম্পাদ্য আছে 7.1-এ। এই 3টা সম্পাদ্য যদি কেউ আঁকতে পারে, লিখতে পারে তাহলে ধারণা করা যায় যে সে এখান থেকে আর হচ্ছে তোমার এই সপ্তম অধ্যায়ের কিছু বেসিক আছে এই যে এই জ্যামিতি বিভাগটারই তোমার কিছু বেসিক আছে। 60 ডিগ্রি কিভাবে কোণ আঁকা, ঠিক আছে? তারপরে হচ্ছে তোমার কোণের পরে আসে হচ্ছে স্পর্শক, স্পর্শক দেন তোমার আসে হচ্ছে সমান 3 খণ্ড করা, সমান ভাগ। ঠিক আছে? কোনো বাহুকে সমান 3 ভাগে কিভাবে আমি ভাগ করব, এইসব রিলেটেড জিনিসপাতি। আর হচ্ছে কোণ, দেন তোমার এই বৃত্তের এইখান থেকে আসে হচ্ছে বৃত্তের তোমার পরিধির সূত্র দিয়ে ক আসে, পরিধি, দেন আসে হচ্ছে তোমার ক্ষেত্রফল। এই সব কিছু যদি কেউ করে তাহলে আশা করা যায় যে এই যে 7 অধ্যায় আর 8 অধ্যায়ের সামথিং বেসিক জাস্ট সূত্রগুলো যে মানে ছোট ছোট প্রমাণগুলো যে বৃত্তের ব্যাসই হচ্ছে বৃহত্তম যে এটা প্রমাণ করো, তারপরে হচ্ছে বৃত্তের পরিধির সূত্র, ক্ষেত্রফলের সূত্র, এই সব কিছু আর হচ্ছে 3টা সম্পাদ্য আর সাথে হচ্ছে তোমার নরমালি বর্গ। ঠিক আছে? বর্গ, তারপরে হচ্ছে তোমার সমবাহু ত্রিভুজ, এইগুলা আঁকা যদি সে একটু শিখতে পারে তাহলে ধারণা করা যায় যে সে এখান থেকে তোমার 10 পাবে। ঠিক আছে? খাতায় 10 পাবে। এখন আমি ধরলাম সে লিখতে পারে না। 10 সে লিখে 10 অ্যান্সার করছে কিন্তু পাইছে হচ্ছে 5। তাহলে এই 5 আর 22 মিলে আমার হয়ে গেছে হচ্ছে তোমার 27। ঠিক আছে? তার মানে সে সিকিউতে পাস করে ফেলছে। ঠিক আছে? এখন আমি যদি এমসিকিউ এর জন্য যাই তাহলে কি হবে? তোমার এই এমসিকিউ এর জন্য আমি এইখানটাতে কি বলছি, এইখানটাতে আমি পাবো হচ্ছে 2। ঠিক আছে? তারপরে হচ্ছে তোমার কাজ হচ্ছে তুমি চলে যাবা হচ্ছে ত্রিকোণমিতিতে। ত্রিকোণমিতির কিছু সূত্র আছে ওই যে আমরা যারা মানে একটু পড়াশোনা করছো জানো, ওই যে আমরা বলি না সাইন সাগরে লবণ অনেক, টেরা লম্বা ভূত, কোসাইন কবরে ভূত অনেক। এই যে এই 3টা থেকে যে 6টা সূত্র, এখান থেকে তোমার অতিভুজ বের করা, দেন ভূমি, লম্ব, এইসব বের করার ম্যাথগুলো করবে। সাথে হচ্ছে তোমার ত্রিকোণমিতির সূত্রগুলো পড়বে। ঠিক আছে? সূত্র। তারপরে চলে যাবে হচ্ছে তোমার এই যে পরিমিতিতে। পরিমিতিতে কি আছে? তোমার সমবাহু, তারপরে হচ্ছে সমদ্বিবাহু,
বিষমবাহু, এই সব কিছু হচ্ছে এইগুলার জাস্ট সূত্রগুলো পড়বে, ঠিক আছে? সূত্র থেকেই এমসিকিউ আসে, বলে দিবে যে এই যদি মানে তোমার কোনো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল যদি 3 সেন্টিমিটার স্কয়ার হয় তাহলে হচ্ছে বাহুর দৈর্ঘ্য কত, তাহলে তোমার সূত্র দিয়ে বের করতে হবে বাহুর দৈর্ঘ্য হচ্ছে 3। তো এইরকম তোমার আছে হচ্ছে বর্গ, আয়তক্ষেত্র, রম্ব, সামান্তরিক, এই সব কিছুর হচ্ছে সে কি করবে, এই সব কিছুর সে হচ্ছে টিক চিহ্ন পড়বে, ঠিক আছে? এইগুলো যদি তুমি মানে জাস্ট এই সব অধ্যায়গুলোর যদি একটু বেসিক রাখো, ঠিক আছে, জাস্ট তুমি যদি বেসিক সামথিং কিচ্ছু তোমার মাথায় থাকে, ইনশাল্লাহ তোমার এমসিকিউতে ভালো একটা ইম্প্যাক্ট ফেলবে, সাথে হচ্ছে তোমার ক আর সংক্ষিপ্ত যেইগুলো আছে ওইগুলো তো খুব ভালো একটা ইম্প্যাক্ট ফেলবে। তাহলে সে যদি এই সব কিছু করে তাহলে আশা করা যায় যে এমসিকিউতে সে এখান থেকে অন্তত পক্ষে 3+ পাবে, ঠিক আছে? তারপরে কি, তারপরে ওই যে সে বৃত্ততে পড়ছে, বৃত্তের পরিধির সূত্র পড়ছে, ক্ষেত্রফলের সূত্র পড়ছে, এগুলা পড়ছে না? তো এইগুলো থেকে আর বৃত্ত আর ব্যবহারিক জ্যামিতির সামান্য কিছু বেসিক থেকে যদি সে মাথায় রাখতে পারে তাহলে এখান থেকেও সে 3+ পেয়ে যাবে টিক চিহ্ন, ঠিক আছে? তা এখানে আমার কত হলো, 3 3 6, 6 আর 2 হচ্ছে 8। তার মানে আমি এই তিনটার যদি সামান্য বেসিক রাখি তাহলে হচ্ছে আমি 8 পাবো, ঠিক আছে? তারপরে সবচেয়ে বেশি এমসিকিউ আসে হচ্ছে এই যে বীজগণিত বিভাগ থেকে, এখান থেকে তোমার 13 থেকে 15টা এমসিকিউ হয়। তার মানে এটা হিউজ ইম্পর্টেন্ট। এখানে কি করতে পারে, এখানে হচ্ছে তুমি প্রথমে যাওয়া হচ্ছে সেট ফাংশনে। সেট ফাংশনে তুমি কি কি পড়বা, ওই যে এফ অফ এক্স এর ম্যাথগুলো আছে, মানে এখানে তোমার 5 দিয়ে দিবে, 2 দিয়ে দিবে, 3 দিয়ে, তুমি যে মান বসায়া তোমাকে একটা কিছু মান চাইবে বা এই মানটাই চাইবে, তুমি জাস্ট এটা বের করে দিবা ক্যালকুলেশন করে। তারপরে কি আছে, তারপরে এখানে তোমার আছে হচ্ছে মিডল টার্ম, ঠিক আছে? মিডল টার্মগুলো তুমি করবা। দেন হচ্ছে তোমার উপসেট নির্ণয়, উপসেট সংখ্যা, তারপরে হচ্ছে প্রকৃত সেট, ঠিক আছে? তারপরে গঠন থেকে তালিকা, গঠন তালিকা বোধ, ঠিক আছে? এইগুলা দেখবা তুমি হচ্ছে সেট থেকে, মানে সেটের মোট কথা হচ্ছে তুমি এই সেটের হচ্ছে বেসিক গুলা দেখবা, ঠিক আছে? মোট কথা হচ্ছে তুমি সেটের বেসিক দেখবা। তারপরে তুমি কই যাবা, এই 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 সেটটা করলে তুমি এইখান থেকে আশা করা যায় যে 2টা সৃজনশীল এমসিকিউ পেয়ে যাবা, ঠিক আছে? তার মানে 8 আর 2 তোমার 10 হয়ে গেছে, কিন্তু রিস্ক নিয়ে তো লাভ নেই, ঠিক আছে? যেহেতু এখনো সময়, এখনো অনেক সময় আছে, অনেক বলতে এখন অক্টোবর মাস চলতেছে, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, 4 মাস, হিউজ টাইম। তারপরে তুমি চলে যাবা হচ্ছে বীজগণিতিক রাশিতে। এখানে কি করবা, এখানে হচ্ছে তুমি যত সূত্র আছে, ঠিক আছে, 3.4 পর্যন্ত যত সূত্র আছে তুমি ঠাটা মুখস্থ করে ফেলবা। মুখস্থ করার সাথে সাথে একটু টেকনিক ইউজ করবা যে এই মানে কিভাবে সূত্রগুলো খাটায় আর সূত্রগুলো দিয়ে কি অঙ্কগুলো করতে হয়, ঠিক আছে? তো এই সূত্রটা যদি তুমি করতে পারো দেখা যাবে এইখান থেকেই তোমার 3টা থেকে 4টা এমসিকিউ তোমার কমন আইসা পড়বে, ঠিক আছে? তার মানে তুমি যদি সিকিউ এর জন্য, তুমি যদি সিকিউ এর জন্য জাস্ট হচ্ছে পরিসংখ্যান করো, ব্যবহারিক জ্যামিতি করো, আর হচ্ছে এই সেট ফাংশন করো, তাহলে ইনশাল্লাহ হচ্ছে তোমার পাস আইসা পড়বে। এমসিকিউ এর জন্য সাথে তোমার কি করা লাগবে, এই ত্রিকোণমিতিক অনুপাত আর পরিমিতির হচ্ছে জাস্ট সূত্রগুলো পড়বা, বেসিক সম্পর্কে সামান্য ধারণা লাগবে, এই অধ্যায়ের ক গুলা কিভাবে করে, এমসিকিউ গুলা কিভাবে করে, এইটা যদি জানতে পারো, আর হচ্ছে এই বীজগণিতের সূত্রগুলো ঠাটা মুখস্থ করবা,
এইটা যদি করো ইনশাল্লাহ তোমার পাশ কেউ ঠেকাতে পারবে না। ঠিক আছে? তো এইখান থেকে যদি তুমি জাস্ট হচ্ছে একটু টেকনিক্যালি পড়ো, ইনশাল্লাহ খুব ভালো একটা রেজাল্ট করতে পারো। আমি বললাম না যে এই যে পরিসংখ্যানের তোমার জাস্ট 5টা টপিক, জাস্ট 5টা টপিক, এই 5টা টপিক পড়লে 100% ভাবে তোমার পরিসংখ্যান শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। আমি চেষ্টা করব ক্লাস দেওয়ার, ইনশাল্লাহ এই 5টা টপিক তোমার 5 ক্লাসে ইনশাল্লাহ শেষ করে দিব। তো সাজেশনের জন্য আর যারা হচ্ছে তোমার মানবিকের আছো, তোমরা মানবিকের আছো, মানবিকের তোমাদের যদি গ্রুপ সাবজেক্ট তোমার হিস্ট্রি, সিভিক্স আর হচ্ছে জিওগ্রাফি, এই তিনটার যদি কোনো নোট লাগে আমাকে হচ্ছে তুমি নক করতে পারো। নোট সাজেশন একদম ফ্রি, ইনশাল্লাহ পরীক্ষায় উপকার আসবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, আমাদেরকে সাপোর্ট করবে। আসসালামু আলাইকুম, ফি আমানিল্লাহ।